হেভি লাগছে না? তোমরা জাস্ট ফিল করো যে এই পরিবেশের মধ্যে বাইক অথবা স্কুটি নিয়ে যদি বিকালটা একটু ঘোরা যায় কেমন লাগবে। এক আলাদা অনুভূতি। যদিও আমি একটু দূরের থেকে এসেছি, এখন এখান থেকে গাড়ি অথবা স্কুটি পাওয়া সম্ভব না, তবে মনে মনে একটা ফিল করো যে কেমন লাগতে পারে। চরম লেভেলের জায়গা, আর এইরকম জায়গা এর চরম লেভেলের, এগুলোর ভাষায় প্রকাশ করা যাবে না। জাস্ট ফিল করো, ফিল করো, ফিল করো, এটাই কথা। দর্শক, আমরা এখন যাচ্ছি পালকন্ডার একটি স্থানীয় পার্কে, আর আমরা সবাই গাড়ির জন্য অপেক্ষা করছি। রাস্তায় দাঁড়িয়ে চারপাশে অপরূপ পরিবেশ আমাকে মুগ্ধ করে দিয়েছে। পরন্ত বিকেলে পাহাড়ের পাশে দাঁড়িয়ে পাহাড়কে দেখা সত্যি সৌভাগ্যের। লোকালয়হীন এই জায়গায় একটা গোটা বিকেল মনে হয় কাটিয়ে দিই। ক্লিন রাস্তা, যেমন পাহাড়, পাশ দিয়ে পাহাড়, এই যে পাহাড়, পাহাড়ের ঢাল দিয়ে একদম সুন্দর রাস্তা। কোনো জায়গায় একটু নোংরা নেই, দেখো কোনো জায়গায় নোংরা নেই, রাস্তা একটু ভাঙাও নেই, পুরো একদম মনে হচ্ছে যদি গাড়িটা নিয়ে আসতে হয় জায়গায়, সেই ফিলিং, সেই ওয়াও, একদম ওয়াও পরিবেশ, তেলের মতো রাস্তা। অনেক দাঁড়ানোর পর অবশেষে একটা অটো পেলাম, আর আমার সিটটা ছিল একদম অটোওয়ালা ড্রাইভারের পাশে। সামনের অপরূপ দৃশ্য তোমাদের সাথে ভাগাভাগি করার সুযোগটাও পেয়ে গেলাম। এর জন্য এক অসাধারণ বিকেল কাটালাম। এই পাহাড়ি রাস্তায় যদি বাইক অথবা স্কুটি নিয়ে বিকালটা একটু ঘোরা যায় তাহলে কেমন লাগবে তোমরা একটু নিজেরা ফিল করো। মানে আমি ভাবতেই কেমন লাগছে, কিন্তু এখানে তো আমি অপরিচিত, এখানে কারোর গাড়ি কারো স্কুটি পাওয়া সম্ভব না। যদি কোনো সময় এই ফিলটা নিতে পারি, মানে অসাধারণ জিনিস, এটা আলাদা অনুভূতি হবে। আমার টিকিট কাটতে নাকি? কি লেখা আছে কেউ বুঝতে পারবা? হ্যাঁ, অবশেষে আমরা পার্কের সামনে চলে এসেছি। টিকিট কেটে ভিতরে প্রবেশ করার অপেক্ষা মাত্র। কোন ধরনের দেখেছিস কেমন? যদি জীবনেরই মৃত্যুরই ভয় না থাকে তাহলে এইভাবে সাইকেল চালিয়ে লাভ আছে। চারিদিকে সেফটি দেওয়া আছে। 100 টাকা লাগবে চার্জ, যাবে আর আসবে 100 টাকা চার্জ। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের পালকন্ডা নামক একটা স্থান, জায়গা। সে জায়গায় একটা পার্ক, কুত্তুর নাম, কুত্তুর পার্ক। আর এই যে সাইকেলিংটা, এটা হচ্ছে রোপের মতো সাইকেলিং। আর এইগুলো করতে গেলে পার হেড 100 টাকা। ওরা দুজন গেছে, 200 টাকা নিয়েছে। পার্কটা ভালো করে দেখাও। আগায় যে সাইকেল চালাচ্ছে অভাব লাগছে না? যদিও এর কোনো কাজ নেই, হেভি লাগছে না? কি রেখা নতুন রোপের সিস্টেম। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আমার একটু এই ব্রিজে ওঠার খুব ইচ্ছা ছিল, কিন্তু এই ব্রিজটা বন্ধ আছে আপাতত। হ্যাঁ, তার জন্য আর এই ব্রিজটা উঠতে পারলাম না। আমার খুব ইচ্ছা ছিল এই ব্রিজটা ওঠার, কারণ এটা অন্য টাইপের স্টাইলের। এই দেখো পুরোটা একদম ওই ব্রিজ, যদিও ভিতরে কাঠ দেওয়া আছে যাতে অসুবিধা হবে না। এদিকে আমি আলাদা আলাদা জিনিস লক্ষ্য করলাম। পার্কের এক পাশে 5D থিয়েটার। 3D এর নাম শুনেছি, কিন্তু 5D এ আবার কি, কোনোদিন শুনিনি। দেখার খুব ইচ্ছা হচ্ছিল, খুব কৌতূহল জাগছে, কিন্তু সেটা আর হচ্ছে না, কারণ কোনো একটা কারণে আমার সেই আশাটা আর পূর্ণ হচ্ছে না। ভাই তুমি কি মজা পেয়েছো? হ্যাঁ, কি শুনেছো? এদিকে শোনো, এদিকে এসো। আরে এদিকে আসো। তুমি কিসে চলেছো বলো? দোলনা। আর কি? আর ঘোড়ানির চাকায় উঠছে। তাহলে মন ভরেছে তোমার? মন ভরেছে?
এবার তো বাড়ি যেতে হবে, চলো এবার সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি চলো। তো দর্শক, বিকেলের পরিবেশ তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। আর খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে এরকম নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।